हे गाइस वेलकम बैक टू आवर चैनल सोमार रान्नाघर। आज के तुम्हारे साथे चीज़ पास्ता रेसिपि शेयर करब। तो चलो स्टार्ट करा जाक। তোমরা তো দেখলেই পাস্তাটাকে আগেই বয়েল করে রাখা হয়েছিল আর একটা প্লেটের মধ্যে ক্যাপসিকাম আর গাজরটাকেও কুচি করে রাখা হয়েছিল আর সবুজ লঙ্কা আর পেঁয়াজটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল। দিয়ে এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা আমার মাসির কিচেন হচ্ছে, আমার মাসিমণির বাড়ি এটা। আর এখানেই মা পাস্তা রান্না করছে, তো ওটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে, ওটার মধ্যেই গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকামটাকেও অ্যাড করে দেওয়া হচ্ছে। এখানে দেখো মা অ্যাড করে দিল। এরপরে দেখো ভালো করে গাজর আর ক্যাপসিকামটাকেও পেঁয়াজ লঙ্কার সাথে মিলিয়ে নিচ্ছে। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এ দেখো এখানে ভাজা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেখো এখানে অ্যাড করা হয়েছে, দিয়ে ওটাকেও ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দেখো পাস্তাগুলোকেও বয়েল করে রাখা পাস্তাগুলোকেও এখানে ভালো করে সব সবজিগুলোর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা জানাই, আমি কিন্তু তেলের ছিটা দিয়ে অনেক ভয় পাই। আমার মা যখন কুকিং ভিডিওসগুলো করে, মানে রান্নাটা করে, তখন ভিডিওটা আমিই বানাই। আর তেলের ছিটা পড়লে কিন্তু আমার অনেক ভয় লাগে, একটুখানি তেলের ছিটা দিয়েও আমি ভয় পাই। তাই মাকে আগেই বলে রাখি, মা তেলের ছিটা যাতে গায়ে না পড়ে। তো দেখো কথায় কথায় এখানে পাস্তাটাকেও ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে টমেটো কেচাপ অ্যাড করা হলো। এবার টমেটো কেচাপ দিয়েও ভালো করে এই পাস্তাটাকে মিক্স করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা একটা ভিডিওর মধ্যে। ভিডিও বানাতে আমাদের অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম লাগে। এই গরমের মধ্যেও ভিডিওটা বানাই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদের সাথে কিছু নিউ জিনিস দেখাতে পারি। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর অবশ্যই কিন্তু তোমরা নিজেদের বাড়িতে এই পাস্তাটাকে বানিয়ে ট্রাই করবে। সুপার টেস্টি হয়েছিল। দেখো উপর থেকে চিজ গ্রেট করে এখানে দিয়ে নেওয়া হচ্ছে, আর চিজটা মেল্ট হওয়ার পরে তো পাস্তার যা টেস্ট ছিল, জাস্ট ওয়াও। সো দেখো এখানে চিজটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপরে একটা খুন্তির সাহায্যে মা ভালো করে চিজটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো ফাইনালি দেখো আমাদের চিজ পাস্তা রেডি হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে ট্রাই করবে। থ্যাংক ইউ।